বন্ধুরা, আজ আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো। এই লক্ষণগুলি যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন ভগবান শিবের বিশেষ কৃপা রয়েছে আপনার ওপর। বন্ধুরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই ভগবান শিব বিরাজমান। প্রভু শিবকে ভোলানাথও বলা হয়, কারণ তিনি ভক্তের স্বল্প ভক্তিতেও খুশি হয়ে গিয়ে ভক্তের ওপর অসীম কৃপা করেন। পুরাণে কথিত আছে, মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয়, না মিষ্টান্নর প্রয়োজন হয়। ভক্তের এক বিন্দু জলে মহাদেব প্রসন্ন হয়ে গিয়ে ভক্তকে কৃপা করেন। বন্ধুরা, মহাত্মা বিদুর নিজের নির্ভীকতায় প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা ব্যক্তির কিছু লক্ষণের কথা বলেন। আপনারা হয়তো জানেন, মহাত্মা বিদুর মহাভারতের মুখ্য চরিত্রের মধ্যে একটি ছিল। এই মহাত্মা বিদুর অতীব বুদ্ধিমানের কারণেই ওনাকে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেন। এই মহাত্মা বিদুর নীতিকে এত গুরুত্বপূর্ণ মানা হয় কারণ তিনি স্বয়ং ধর্মরাজের অবতার ছিলেন। তার ভূত ও ভবিষ্যতের সকল জ্ঞান ছিল। সে জানত যে কোনো ব্যক্তি জীবনে ধনবান ও সফল হবে এবং কোন ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট ও দরিদ্রের মধ্যে কাটাবে। আজকের এই ভিডিওতে বিদুরজির বলা মানুষের মধ্যে থাকা এমন কিছু লক্ষণের কথা বলবো, যে এই লক্ষণগুলি যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝবেন যে তিনি শিবের বিশেষ কৃপা তার ওপরে আছে এবং তার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই লক্ষণগুলো কি কি। তার আগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং এই রকমের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। বন্ধুরা, ভগবান শিবের কৃপায় থাকা ব্যক্তি সাধারণ জীবনযাপন করা পছন্দ করেন। এই রকমের ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করে না এবং কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না। এই রকমের ব্যক্তি ভুল করেও কারো সাথে কটু কথা বলে না, কাউকে কোনো রকমের অপমানজনিত কথা বলে না। মহাদেবের বিশেষ কৃপা লাভ করা ব্যক্তি সর্বদা পশুপ্রেমিক হয়, কখনো কোনো নিরীহ পশুদের উপর অত্যাচারও করে না। বন্ধুরা, মহাত্মা বিদু বলেন যে যে ব্যক্তি বিপুল ধন সম্পত্তি জ্ঞান ঐশ্বর্য পেয়েও অহংকার করে না, সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলে, এই রকম ব্যক্তির ওপর মহাদেবের কৃপা সর্বদা যুক্ত হয়। যেই প্রকার নদী নিজের জল নিজে পান করে না, বৃক্ষ নিজের ফল নিজে খায় না, মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না, সেই রকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে নিজের জীবনযাপন পর উপকারে ব্যয় করে। এই রকম ব্যক্তি সর্বদা অন্যের উপকার করার জন্য তৎপর থাকে, কেবল অন্যকে খুশি দেওয়ার উদ্দেশ্যই পরিশ্রম করতে থাকে। যে প্রকার বৃক্ষ ফল আসার পর ঝুঁকে যায়, মেঘ আকাশের নিচে এসে যায়, এই রকম মহাদেবের বিশেষ কৃপা লাভকারী ব্যক্তি সর্বদাই পর উপকারে রত থাকে। যে ব্যক্তি অত্যাধিক ক্ষমতাশীল ও বলবান হওয়া সত্ত্বেও দয়াবান ও ক্ষমাশীল হয়, দুর্বলের ওপর অত্যাচার করে না এবং কখনোই নিজের বলের ওপর অহংকার করে না, সেই মহাদেবের অত্যন্ত প্রিয় হন। সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দানশীল হন ও ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর থাকে, সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে থাকে, এই রকম ব্যক্তির ওপর ভগবান শিবের কৃপা বর্ধিত হয়। যে ব্যক্তি বিপত্তি আসলে ঘাবড়ে যায় না, না পাওয়া বস্তুর ওপর শোক প্রকাশ করে না, এমন সাহসের সাথে লড়াই করে, তার উপরেই ভগবান শিবের কৃপা থাকে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।